नमस्कार बंधुरा आमी अरूप कुलभी शिक्षक शिक्षिका बा अफिसियाली जब बा एलआईसिर मतो कोनो एजेंसिशिप यदि এই ধরনের কর্মে কেউ চেষ্টা করেন তাহলে তিনি সাফল্য পাবেন কিনা বা যারা এই ধরনের কর্মে যুক্ত আছেন তাদের হাতটাই বা কেমন হয় এই নিয়ে আমার ছোট্ট ভিডিও আপনাদের শেয়ার করা। বলে রাখি আমাদের কর্মরেখা বা আমাদের ভাগ্যরেখা বা ফেড লাইন একটাই। কারো এই আয়ুরেখা থেকে অনেক সময় উঠে যায়, কারো মঙ্গলের স্তর থেকে ওঠে, কারো বা চন্দ্রস্তর থেকে বা সোজা ওঠে। এই বিভিন্ন কোথায় থেকে এই কর্মরেখা ফেড লাইন বা ভাগ্যরেখা উঠছে তা থেকে আমরা একটা আগাম তথ্য পাই জ্যোতিষশাস্ত্রের পামিস্ট্রি বা হস্তরেখা বিচারের থেকে। তাহলে আজকে আমাদের আলোচনা যে আপনি শিক্ষক শিক্ষিকা হবেন কি না, অফিসিয়ালি কোনো চেষ্টা করছেন সেই দপ্তরে কোনো কাজ পাবেন কি না, বা এজেন্সি কোনো এলআইসি বা এই ধরনের কোনো এজেন্সিশিপের সঙ্গে আপনি যুক্ত হতে চাইছেন তাতে সাফল্য পাবেন কি না, তা নিয়ে আমার আজকের আলোচনা। সো প্রথমেই বলি যে এই সংক্রান্ত আলোচনা যেহেতু এই বিষয়ে আপনার ভাগ্যরেখা বা ফেড লাইন বা কর্মরেখা আমাদের এইটা হচ্ছে বন্ধুরা, এই স্থানটা চন্দ্রের স্থান। যদি কারো এই চন্দ্রের স্থানের দিক থেকে ভাগ্যরেখা একদম শনি পর্বতের দিকে উঠে যায়, অর্থাৎ ঠিক এই স্থান থেকে ভাগ্যরেখা কোথাও এখানে শুরু হতে পারে, এখানে হতে পারে, বা এখান থেকে একদম বেরিয়ে যেতে পারে। এই স্থান থেকে ভাগ্যরেখা যদি এই চন্দ্র থেকে শনি স্থানে উঠে যায়, এইখান থেকে যদি শনি স্থানে উঠে যায়, তাহলে আপনি এই শিক্ষক শিক্ষিকা গুরুস্থানীয় অর্থাৎ যারা আমাদের শিক্ষা দেন, যে ডিপার্টমেন্টই হোক, প্রাইমারি হোক, হাই স্কুল হোক, কলেজের লেকচারার প্রফেসর হোক, যিনি যেইভাবেই হন শিক্ষক অর্থাৎ শিক্ষা গুরু যদি হতে চান কেউ, তার সাফল্যের জন্য এই চন্দ্রস্থান থেকেই ভাগ্যরেখা উপরে ওঠে অন্তত ৯৯%। তাহলে যারা আজকে শিক্ষক শিক্ষিকার সঙ্গে যুক্ত আছেন, অফিসিয়ালি জবে যুক্ত আছেন, বা এলআইসি বা এই ধরনের যারা এজেন্সি হিসেবে আছেন, তাদের হাতটা একবার দেখবেন ৯৯% ওই চন্দ্রস্থান থেকেই ভাগ্যরেখা উপরে উঠে গেছে। তাহলে যারা আছেন ঠিক আছে, যারা চেষ্টা করছেন, তাহলে বন্ধু আপনার যদি এই স্থান থেকে ভাগ্যরেখা ওঠে তাহলে আপনি তো একদম অনেক অনেক ভাগ এগিয়ে আপনার সাফল্যের জন্য। সেই সঙ্গে শিক্ষক তো অনেক থাকে, একটা স্কুলে ১২-১৪ জন ১৫ জন পর্যন্ত হাই স্কুলে বা শিক্ষক শিক্ষিকা। তো যদি ১০ জন স্কুলের ছাত্রছাত্রীকে আপনি জিজ্ঞাসা করেন পার্সোনালভাবে যে তোমাদের কোন স্যারকে ভালো লাগে, তখন দেখবেন ওই ১০ জন হয়তো ২জন কি ১জন স্যারের নাম বলবে। বাকিরা কি খারাপ শিক্ষক? না, তার যশ প্রতিষ্ঠা সম্মান অন্যান্য শিক্ষক শিক্ষিকার থেকে অনেক বেশি। তার কারণ কি? এইটাই বলা যে তার কারণে সানলাইন বা রবি রেখা বা সূর্যরেখা, এই যে বন্ধুরা আমাদের এই হাত, এখানে যদি প্রমিনেন্ট রেখা থাকে এবং যদি এই রেখা যার যত নেমে আসে এখানে যদি টাচ করে এইভাবে, এই সানলাইন যার যত বড় হবে এখান থেকে, তিনি তত যশস্বী, তিনি তত সবার প্রিয় হবেন। তিনি সেই ডিপার্টমেন্টে থাকলে সেই ডিপার্টমেন্টে সবার ভালোবাসা বেশি লাভ করবেন। যেমন স্কুলের ছাত্রছাত্রীরা কোনো কোনো শিক্ষক শিক্ষিকাকে বেশি ভালোবাসে, বেশি রেসপেক্ট করে। সেই রেসপেক্ট দেনেওয়ালা রেখা সানলাইন বা রবি রেখা। তাহলে চন্দ্রস্থান থেকে রেখা উপরে উঠলো, প্লাস হাতে থাকলো দারুণ রবি রেখা, তাহলে আপনার সাফল্য তো হবেই, সেই সঙ্গে আপনি যশ প্রতিষ্ঠা সম্মান ভালোবাসা অনেক বেশি অনেকের থেকে এগিয়ে থাকবেন। তাহলে এই দুটো আপনার দেখা দরকার আছে। যদি রবি রেখা হালকা থাকে কিন্তু এই রেখা আমার চন্দ্রস্থান থেকে খুব প্রমিনেন্ট উঠে গেছে, তাহলে আপনার সাফল্য হবেই, আপনি সাকসেস পাবেন, কর্ম লাভ করবেন ওই ডিপার্টমেন্টে। এলআইসি এজেন্সি হিসেবে গেলেও আপনার দেখবেন প্রচুর আপনার নাম যশ হবে, বা যে কোনো এজেন্সিশিপ। তাহলে তার সঙ্গে যদি রবি রেখা থাকে তাহলে আপনার শুধু সাফল্য নয়, সে সঙ্গে যশ প্রতিষ্ঠা সম্মানও লাভ হবে। যারা আছেন তাদের আছে, যাদের আছে এখনও ছোট তারা ডেফিনেটলি হবে। ঠিক ঠিক এগিয়ে যাওয়ার চেষ্টা করো, ব্যাস এটুকু অন্তত। যারা এই ইউটিউবে ঘাঁটেন, যারা জ্যোতিষের ইন্টারেস্ট আছে, তারাই ইউটিউবে জ্যোতিষের চ্যানেল দেখবেন বলে আমি মনে করি। তাহলে তাদের জন্য আমার নির্ভরযোগ্য, আমার যারা সঠিক তথ্য তুলে ধরলাম।
মঙ্গলের স্থান থেকে উঠলে সে ডিফেন্সে তার ভালো হতে পারে, এই পরে আসবো অন্য কোনো ভিডিও। কিন্তু আজকে শিক্ষক শিক্ষিকা অফিসিয়াল জব বা এজেন্সিশিপ নিয়ে যদি কেউ যেতে চান, তার হাত কেমন হয়, কোথা থেকে তার ভাগ্যরেখা ওঠে বা কোন রেখা থাকলে আরও তিনি ওই ডিপার্টমেন্টে ভালো সুনাম অর্জন করবেন, এই ছিল আমার আজকের আপনাদের নিবেদন। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, সুচিন্তিত মতামত দিতে ভুলবেন না। জয় গুরু।